এখন সময় হচ্ছে 7:33। আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আজকে বেসিক্যালি প্ল্যান ছিল হচ্ছে 7 গম্বুজ মসজিদটা একটু এক্সপ্লোর করবো, কিন্তু পরে চিন্তা করলাম আসলে ওইখানে ওরকম ইন্টারেস্টিং তেমন কোনো কিছু পাওয়া যাবে না, কারণ এর আগে একবার আসছিলাম। আর যেহেতু একটু তাড়া আছে, 12টার মধ্যে ঢাকায় পৌঁছতে হবে। সো আপাতত এখান থেকে জার্নি স্টার্ট করতেছি ফর ঢাকা। সো দেখি ঢাকায় যে পৌঁছতে কতক্ষণ লাগে, এই আর কি। সাফার বাইক রেডি করতেছে, আমি আমার বাইক মোটামুটি রেডি করে ফেলছি। ওকে, হচ্ছে খুলনা থেকে বের হয়েছি। তো আজকে 21শে ফেব্রুয়ারি, সকালবেলায় অনেক স্কুলের স্টুডেন্টরা দেখলাম, প্লাস হচ্ছে পলিটিক্যাল লোকজন, ওদেরকে দেখলাম হচ্ছে এই শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর কি। তো আর কি এখন দেখি, আমরা এখন রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশন একবারে ডিরেক্টলি টু ঢাকা। আমি দোহার যাব, সাফা ভাই হচ্ছে গিয়ে ঢাকা ঢুকবে। তো আপাতত আর কোথাও ব্রেক দিতেছি না। গতকালকে তো আসলে বৃষ্টির কারণে বের হইতে পারি নাই, আপনারা দেখছেন লাস্ট ব্লগটাতে। তো আজকে মেনলি যেটা করতেছি যে প্ল্যান করছিলাম 7 গম্বুজ মসজিদের দিকে যাব, কিন্তু পরে সকালবেলা ওঠার পর ডিসিশন নিলাম না ওইখানে যাবো না, শুধু 50 কিলোমিটার ঘোরা লাগবে। এটা আসলে গতকালকে ঘুরতে পারলে ভালো হইতো। তো যাই হোক, আল্লাহ ভরসা এখন স্টার্ট করছি। দেখি আমরা নেক্সট ব্রেকটা দিব হচ্ছে গিয়ে একবারে সাম্পানে গিয়ে। ওকে, সিটিটা সকালবেলায় হ্যাঁ দেখছি, সকালবেলায় রাস্তাঘাট এমনি ফাঁকা আছে। সিটি থেকে বেরোইতে দেখি কতক্ষণ লাগে। আশা করি মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে সাম্পান পর্যন্ত পৌঁছাতে। 1.5 ঘন্টা 2 ঘন্টা এর মধ্যে পৌঁছে যাব। আর সাম্পান থেকে তো আসলে পদ্মা ব্রিজ পর্যন্ত বেশিক্ষণ সময় লাগে না। সো আমি হয়তো ব্রিজটা ক্রস করে শ্রীনগর দিয়ে দোহা ঢুকে যাবো আর কি। এখন চলে আসছে রূপসা ব্রিজের কাছে। একটা শর্টকাট নিচ্ছে, শর্টকাট নিয়ে রূপসা ব্রিজের উপর দিয়ে এখন আগাবো আর কি। এই যে কুকুর চলে আসছে, এই রাস্তাটা দিয়ে যারা যাবেন একটু সাবধান, কারণ রাস্তার মাঝখানে এরকম কাটা আছে, এবং যে যার নিজের মনে করে কাটাগুলা বানাইছে, হুটহাট গাড়ি চলে আসে, হুটহাট কুকুর দৌড় দিবে, রাস্তাতে লোক দৌড় দিবে। সো যারা এই রাস্তাটা দিয়ে আসবেন তারা একটু কেয়ারফুলি চালাবেন আর কি। আর সকালের এই মানে ওয়েদারটা আজকে অস্থির লাগতেছে। আমি দেখছি, কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না। এনিওয়ে, তো মৃদু মৃদু কুয়াশা আর হচ্ছে এরকম আলো ছায়ার খেলা, জিনিসটা বেশ ভালো লাগতেছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট হ্যাঁ কুয়াশার এই জিনিসটা অস্থির লাগতেছে। ওভারটেক করতে দিব বলে মনে হয় না, ও তো মাঝখানে। হ্যাঁ চলে আসছি আমি। আমরা রূপসা ব্রিজ ক্রস করে ফেলছি। ডান পাশে বাম পাশে যেদিকে তাকাই বা সামনে যেদিকে দেখি হালকা হালকা কুয়াশা আছে, আর সূর্য উঠছে। কুয়াশা তাড়াতাড়ি কেটে যাবে। হ্যাঁ, এটা এডিটিং করতে পারলে আমি এডিটিং করবো, এটারে কালার গ্রেডিং করবো, বাট ন্যাচারালটা টোন রেখে এটারে হচ্ছে কালার গ্রেডিংটা করুন। দেখি কোন দিকে, ডানে না বামে? গাড়ির পিছনে? আচ্ছা স্যার, আমরা এটাতেই ঢুকি, ছায়ার মধ্যে গিয়ে যাই।
খালি কাকাই তো তেল নেবে মনে হয়। ও road seems magical. ওয়েদারটা দেখছেন? হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে 60 গম্বুজে গেলে মনে হয় আমি এই ফিলটা পাইতাম না। হ্যাঁ দেখছি দেখছি। গ্রামীণ পরিবেশ আর হচ্ছে সেই ঐতিহ্যবাহী রাস্তা আর ঐতিহ্যবাহী ওয়েদার সব কিছু মিলে রাইডটা পুরাই একের। হ্যাঁ এবার করতে পারেন। আচ্ছা হ্যাঁ হ্যালো, বাইরেছে বাইরেছে বাইকে পরে কথা বলে রাইডে আছি। হ্যালো ফোন আসছিল। হ্যাঁ ওই যে সামনে ডানে একটা কার আছে। আচ্ছা রাস্তাঘাট আর ওয়েদার এতই সুন্দর যে আমার মনে হচ্ছে আমি ক্যামেরা যাতে বন্ধ না করি আর কি, ক্যামেরা অলওয়েজ অনই রাখতে মনে চাইতেছে। ডান পাশে জায়গাগুলো আমি অনেকটা কেরালার মতো ফিল দেয়। ডান পাশ বাম পাশ এটা যদি আরো ইসের সময় আসা যেত তাহলে আরো ভালো লাগতো আর কি। আপনার বৃষ্টি সিজনে আসতে পারলে এই জায়গাটা আরো জোশ লাগতো। আপনি বিশেষ করে বাম পাশটা দেখেন, বাম পাশটা কিন্তু অস্থির। আচ্ছা এখান থেকে আমরা অলমোস্ট কতক্ষণ রাইড করছি ভাই? কতক্ষণ রাইড করছি? অলমোস্ট 45 মিনিটস। হ্যাঁ 1 ঘন্টা রাইড করছে, তো মোটামুটি বেশ ভালো টানা টানছি। অলমোস্ট 70 কিলোমিটার তো মনে হয় রাইড দিছি, আই গেস 70 কিলোমিটার ক্রস করে ফেলছি। রাস্তা ভালো ছিল, সো কোথাও কোনো প্যারা হয় নাই, একটানে চলে আসছি। এখনও স্টিল ওয়েদার অনেক জোস, রোদ মোটামুটি উঠে গেছে। পুরি কেন আসতে চালাচ্ছে।
জায়গাটা ঢাল আছে। ব্রিজ আছে সামনে, স্লো। ওকে, আমরা মোটামুটি 1 ঘন্টার রাইড করার পরে, 1 ঘন্টা একটু বেশি আর কি, 1 ঘন্টা বা 15 মিনিট হয়েছে আর কি। 70 কিলোমিটারের উপরে আমরা কাভার করছি। উই আর ক্লোজ টু শ্যাম্পান রেস্টুরেন্ট। লাস্ট টাইম গতকালকে হচ্ছে রেস্টুরেন্টে সকালে নাস্তা করছিলাম, তো আজকেও এনেই নাস্তা করব। তো এখান থেকে মনে হয় আরও 15-20 কিলোমিটার হবে। তো বাইক ভালোই টানা টানছি, রাস্তায় কোনো রকম প্রবলেম হয় নাই, গাড়ি টাড়ি কম ছিল। আর এখন তো এই যে নসিমন করিমন বের হয়ে গেছে, কারণ একটু টানা একটু প্যারা হইতেছে। আর এতক্ষণ যে টানছি রাস্তায় এরকম নসিমন করিমন অটো কোনো কিছুই ছিল না। আপনারা লাস্ট ফুটেজগুলোতে দেখছেন রাস্তার অবস্থা কেমন ছিল। ক্যামেরাটা অন করলাম, সামনে দিদার ভার্সেস ইম্যাট। আসলেই সে ইম্যাট, আসলেই সে একটা ইম্যাট। এই দুইটা বাস অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করতেছে। কয়েকবার হচ্ছে কি এদেরকে ক্রস করছি, তারপরে আবার তারা আমাদেরকে ক্রস করে গেছে। তো ওইটার যাইতে দেই, ওদের সাথে পারাপারি করে লাভ নাই, আমি আমার গতিতেই যাব। পানায় চলে এসেছি, ভাঙ্গা দিয়ে ঢুকলাম আমরা শ্যাম্পানে। ভাঙ্গা ভাঙ্গা রাস্তা দিয়া, এই যে এদিক দিয়ে তো ঢুকা যেত ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, শ্যাম্পান চলে আসছি। 10:10। আচ্ছা, আমরা রওনা দিচ্ছি আবার ঢাকার দিকে। কালকে এই সময় আবার এখান থেকে আমরা খুলনার জন্য রওনা দিচ্ছিলাম, এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি যাব দোহার। আমরা খাওয়া দাওয়া শেষে বাইকে উঠছি, বাইকে ওঠার পরে যে একটা জিনিস দেখে খুব মন খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে টাঙ্কি। এই টাঙ্কিটা আবার ভাঙছে, এই টাঙ্কিটা অনেকবার ভাঙছে, আবারও ভাঙছে। কি যে প্যারা লাগতেছে। এই লাস্ট টাইম রাজশাহী থেকে যখন ব্যাক করি তখন এই সেম প্রবলেমটা ফেস করছি, এইবারও একই প্রবলেম এবং একই জায়গায় ক্র্যাক। তো যেটা বুঝতেছি যে টাঙ্কি আর ইউজ করা যাবে না, টাঙ্কির পুরো সেটটাই চেঞ্জ করা লাগবে। তো দেখি ঢাকায় গিয়ে সেটাই হয়তো করা লাগবে। সময় হচ্ছে 10:39। তো ভাঙা থেকে হচ্ছে মাওয়ার ডিস্টেন্স কত কিলোমিটার? মোটামুটি 30। মাওয়া পদ্মা 40-45 কিলোমিটার, ভালো ডিস্টেন্স। তো আরও মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে এটা পার করতে। এখন সময় হচ্ছে 11:04, আর আমরা চলে আসছি হচ্ছে পদ্মা সেতু টোল ব্রিজে, ভাঙা সাইডটাতে। তো অনেকক্ষণ টানাটানি করার পরে মোটামুটি এখন একটু রিল্যাক্স লাগতেছে, ব্রিজটা ক্রস করব। সেটা ব্রিজ দেখা যাচ্ছে পদ্মা নদী, বিশাল ব্রিজ, যতদূর চোখ যায় যাইতে যেতে একবারে রাস্তা হারায় গেছে, লিটারালি মেঘের মধ্যে হারায় গেছে, এরকম লাগছে। মেঘ না, বেসিক্যালি কুয়াশার মধ্যে হারায় গেছে। আর আজকে বাতাসের একটু প্রেশার আছে, আর এখন আর টানাটানি করবো না। মোটামুটি হয়তো বা 15-20 মিনিট চালানোর পরে আমরা হয়তো বা মানে আলাদা হয়ে যাব। আমি দুয়ারের দিকে ঢুকবো আর শাফা ভাই হয়তো ঢাকায় চলে যাবে আর কি। তো এখন বাজে সময় 11:05। তো দেখা যায় হয়তো 11:20-25-এর মধ্যে আমি শ্রীনগর পৌঁছায় যেতে পারবো।
হচ্ছে 11:21 আর হচ্ছে আমি দোহারের রাস্তায় ঢুকে গেছি। সো সাফাকে বিদায় দিলাম শ্রীনগর থেকে। সো এখন যাচ্ছে হচ্ছে দোহা নবাবগঞ্জ। আজকে দিনটা নবাবগঞ্জ থাকবো আর কি, কালকে হয়তো বিকেলের দিকে ঢাকার দিকে রওনা দেব। সো এই আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গেছে আমি জানি। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবেন।